আমার উম্মতকে নসিহত করে রাখবা, সাবধান উম্মতকে নসিহত থেকে জুদা করবা না, কারণ নসিহত থেকে জুদা হয়ে গেলে উম্মত প্রান্ত হয়ে যাবে। হযরত হারুন আলাইহিস সালাম রইলেন, মুসা নবী তুর পাহাড়ে 40 দিনের জন্য চলে গেলেন। এই সময় সামিরি নামক একজন জাদুকর ছিল। সে সুন্দর করে মাটি দিয়া স্বর্ণ দিয়ে রূপা দিয়ে একটা বাছুর তৈরি করেছে। একটা গোবৎস বানাইয়া ওই গোবৎসের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে চড়ে হযরত মুসা কালিমুল্লাহকে ওই নীল নদ অর্থাৎ নদীর ভিতরে রাস্তা দেখানোর জন্য নদীর এখানে নেমেছিলেন। সামিরি ওই ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করে সেই মাটিগুলি ওই গোবৎসের ভিতরে ঢুকাই দিল। গোবৎসটা হাম্বা হাম্বা করতে লাগলো। সামিরি ডাক দেখো বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের খোদা তুর পাহাড়ে নাই, মুসা নবীর খোদা এখন এই গো বাছুরের ভিতরে ঢুকে গেছে, হাম্বা হাম্বা করে তোমরা ডাকতেছে। বনি ইসরাইলের 70,000 মানুষ, বনি ইসরাইলের 70,000 মানুষ ওই গোবৎসের সামনে সিজদায় পড়ে গেল। ওইখান থেকে গরু পূজা শুরু হয়েছে। গরু পূজা ভারতের হিন্দুরা গরু আমাদের মা, সনাতনীরা বলে গরু আমাদের মা, এই জন্য তারা গরুর দুধ খায়। বলে যুক্তি কি, গরু দুধ দেয় এই জন্য গরু আমাদের মা। গরু দুধ দেওয়ার কারণে গরু যদি মা হয় তাহলে ছাগলও তো দুধ দেয়, তাহলে ছাগল হবে খালা। কথা ঠিক আছে না? যুক্তি তো আসতে হবে। তাহলে গরু যে দুধ দেয়, গরু যদি দুধ দেওয়ার কারণে গরু মা হয় তাহলে ছাগলও তো দুধ দেয়, উটে দুধ দেয়, মহিষের দুধ দেয়, ভেড়ায় দুধ দেয়, দুম্বাই দুধ দেয়। তাহলে এইগুলি কি হবে? খালা হবে, নাহলে ফুফু হবে, একটা তো কইতে হবে। এই অবাস্তব অবান্তর যুক্তি দিয়ে তারা গরুর পূজা শুরু করলো। ভারতের লক্ষ লক্ষ মুসলমানদেরকে গরু কুরবানি করতে দেয় না, বাধা দিল। কিন্তু বাংলাদেশেও একসময় গরু কুরবানি করতে দিত না। শাহজালাল আমানি মুজাররিদের সময়ে আল্লাহু আকবার, বুরহানুদ্দিনের ছেলে আকিকার জন্য বুরহানুদ্দিন একটা গরু কুরবানি দিয়েছিলেন। ওই গরু কুরবানির কারণে রাজা গোবিন্দ ছোট্ট শিশুটাকে ধরে নিয়ে বাবার সামনে জবাই করেছিল। ছোট্ট শিশুর জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই উপমহাদেশের ভিতরে 360 জন আল্লাহর ওলি আসলেন। বিরাট একটা সৈন্যবাহিনী নিয়ে মুসলমানরা সুদূর দিল্লি থেকে সিলেটের জমিন তারা দখল করলেন, শুধু মুসলমান হত্যা করার কারণে। একটা মুসলিম শিশু বাচ্চা হত্যা করার কারণে সেই দিন হাজার হাজার দিল্লি থেকে মুসলমানরা এসে জমিন দখল করে নিল। আজকে সারা পৃথিবীতে এত মুসলমান মারা যায়, কিন্তু আমরা মুসলমানরা মুখের ভিতরে কুলু বেটে বসে আছি, আমাদের হৃদয়ে মুসলমানের কোন চেতনায় আসে না। কি কথা বলে? কোন চেতনা আমরা অন্তরের ভিতরে আসে না। আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান, আমার মুসলমানের চেতনা হারিয়ে ফেলছি। সেদিন একজন বুরহানুদ্দিনের সন্তান শহীদ হওয়ার কারণে মুসলিম সেনা ফৌজ এসে সিলেট আক্রমণ করল। আপনি বুঝেন, সেই দিনের মুসলমান সংখ্যায় কম ছিল কিন্তু ইমানওয়ালা। এখন আমরা সংখ্যা কোটি কোটি হয়েছে কিন্তু সাথে ইমান নাই, দুর্বল, কোন অনুভূতি নেই। মুসলমান অন্তরের ভিতর কোনো অনুভূতি নেই, সাথে কিছু বুঝেই না, মনেই করে না, কোনো অনুভূতি নেই মুসলমান। প্রিয় উপস্থিতি, বলে হুজুর আমরা অনুভূতি দিয়ে কি হবে? আমাদের অনুভূতিও শেষ। আমাদের মুসলিম মিল্লাতের শাসক গোষ্ঠী যারা আছে, আমির ওমরা রাজা বাদশা যারা আছে, তাদের অন্তরেও কোনো অনুভূতি আজকে নাই, তাদের হৃদয়ে কোনো অনুভূতি নাই, আজকে তাদের অন্তরে কোনো অনুভূতি নাই। তারাও আজকে আনন্দ এবং দুনিয়া নবী হয়ে গেছে। নবীজি একদিন আফসোস করে বলেছিলেন, আমার উম্মতেরা, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি সেদিন কি তারা সংখ্যায় কম হবে নাকি? আমাদের থেকেও কি তারা সংখ্যায় কম হবে নি? নবীজি বললেন, না, তোমাদের থেকে সেই দিন বহু গুণে সংখ্যায় তারা বাড়বে।
নবীজির সামনে মাত্র 1.25 লক্ষ সাহাবী ছিল, আজকে 200 কোটি মুসলমান। তার মানে বুঝেন, সেই দিন মুসলমান ছিল মাত্র 1.25 লক্ষ, আজকে মুসলমান 200 কোটি। প্রিয় নবী বললেন তোমাদের থেকে বহু গুণে মুসলমানের সংখ্যা সেই দিন বাড়বে, কিন্তু মুসলমানরা কাফেরের সামনে মাথা নত করে থাকবে। সাহাবীরা বলেন হুজুর কোন কারণে? নবীজি বললেন সাহাবীরা আফসোস হলো তোমরা দুনিয়াকে লাথি মেরে শাহাদাত আর মৃত্যুকে পছন্দ করো, কিন্তু আমার ওই উম্মত, ওই জনপদের ওই সময়ের উম্মতেরা শাহাদাত এবং জিহাদকে অপছন্দ করে তারা দুনিয়াকে ভালোবাসার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। ঠিক আজকে সেই অবস্থা চলতেছে, সারা পৃথিবীর মুসলমানদের করুণ অবস্থা, করুণ ব্যবস্থা। রোহিঙ্গা 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলে দেওয়া হলো, 1.5 লক্ষ রোহিঙ্গা আমাদের চোখের সামনে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখনো প্রতিনিয়ত রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়, আমরা কেউ জানি কেউ জানি না, কেউ শুনি কেউ শুনি না। আহা, কাশ্মীরের মুসলমান হত্যা করা হয়। আপনি যদি দেখেন শুধু ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়, বাড়ি থেকে ধরে ধরে নিয়ে নির্মম ভাবে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে তাদেরকে হত্যা করা হয়।